নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমার বাড়ির পাশে একটা সুন্দর মণ্ডপ করেছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার নাম হচ্ছে মহা নীলগঞ্জ রোডে আছে, এটা বেলঘুরিয়া। তো খুব সুন্দর, যেটা শুনেছি আমি, খুব সুন্দর করেছে ওটা। এবার আমি নিজে গিয়ে সেটা দেখবো যে কেমন হয়েছে। তো তোমরা আমার সাথে থাকো আর আমি যাচ্ছি ওখানে, চলো। আমি চলে এসেছি এখন মহুয়া ক্লাবের সামনে। এবার তোমাদের ভেতরটা গিয়ে তোমাদের সবাইকে দেখাবো। আমি এখন ভেতরে ঢুকছি। দেখো এন্ট্রিটা কত সুন্দর করেছে এখানে। দেখো স্পঞ্জের কাপড় দিয়ে সব ফুল বানানো হয়েছে অনেক। এখানে থিমটা আসলে করেছে মহিষী নারীদের ওপরে, যেমন দেখতে পাচ্ছ এটা কল্পনা চাওলা। এখানে সারদা দেবী আছেন। এই দেখো এখানে আছে ভগিনী নিবেদিতা। এখানে মাদার টেরেসা আছেন। এখানে নারী লক্ষ্মীবাই আছেন। দেখো এখানে কিন্তু জোয়ান শুধু নয়, এখানে চা পাতারও ইউজ করা হয়েছে। এখানে দেখো কাগজে যে স্পঞ্জগুলো হয় ওর গাছ আছে একটা। আর এই বাড়িটা কত সুন্দর লাইটিং করেছে দেখো। এখানে পাতা লাগানো, এটাও খুব সুন্দর লাগছে দেখো। এবার একদম ভেতরে ঢুকছি। জাস্ট ওয়াও, কি সুন্দর বানিয়েছে দেখো ভেতরটা। এখানে কত ত্রিশূল আছে দেখো। এখানে বিশাল বড় একটা মা দুর্গা আছেন। এখানে কত গাছের শুকনো ডাল আছে দেখো। আচ্ছা, এখানে যতদূর শুনলাম এই প্যান্ডেলের নাম হচ্ছে অগ্নিপথ। আচ্ছা, এবার একদম ভেতরে ঢুকছি মা দুর্গা চুলের ফাঁক দিয়ে। দেখো এখানে বসার জন্য চেয়ারও আছে। এ দেখো ওপরটা কত সুন্দর লাগছে। আর এখানে মা দুর্গার একটা মাতৃরূপের মূর্তি আছে। সকল দর্শনার্থীদের নীলগঞ্জ মহুয়ার পক্ষ থেকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা প্রতি বছর দেখো এখান দিয়ে আমার মুখটা অনেকটা ভূতের মতো লাগছে। যাই হোক, এখানে কামারহাটি পৌরমাতা এসছে 16 নম্বর ওয়ার্ডে, তো তার জন্য আমাদের ভেতরে যেতে একটু দেরি হচ্ছে। সমাজে প্রতিষ্ঠিত। দেখো আমি ভেতরে ঢুকলাম এবার। কি সুন্দর করেছে দেখো ভেতরটা। এখানেও চারিদিকে ত্রিশূল। আর ওপরটা দেখো, দারুণ লাগছে ওপরটা। পুরো জবা ফুলের মতো, জবা ফুলই এগুলো।
দেখো এটাও কত সুন্দর। সকলেই আমরা এটা নিতে করছি এবং আমি বার্তা দিতে এটা হলো মা। দেখো এরা অ্যাওয়ার্ডও পেয়েছে। তোমাদের এখন আমি এই প্যান্ডেলের থিম সম্পর্কে কিছু বলবো। আসলে এটা নারী শক্তির জয়ের জন্য এই মণ্ডপটা নির্মাণ করা হয়েছে, যাতে শুভ শক্তির জয় হয় আর অশুভ শক্তির পরাজয় হয়। এই রিসেন্ট যে ঘটনা ঘটেছে আর.জি. কর নিয়ে, অনেকটা এটা থেকে ওরা ইন্সপিরেশন পেয়েছে। প্রতিবাদের জন্য এরা এত বড় যে মণ্ডপটা বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে নারী শক্তির জয়ের জন্য, দারুণ হয়েছে। এদের কনসেপ্টটা খুব ভালো, তো আমার তো খুব ভালো লেগেছে। দেখো এই লাইটিংটা কত সুন্দর লাগছে দেখতে, আর কত বড় এটা। কিন্তু এই প্যান্ডেলটা তোমাদের আজকে না, কালকে দেখাবো এই মণ্ডপটি। তো বন্ধুরা, আজকে তোমাদের একটাই মণ্ডপ দেখালাম বেলঘড়াতে, কালকে আরও অনেকগুলো দেখাবো। সো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই মণ্ডপটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করো, অনেক অনেক কমেন্ট করো। তো টাটা আজকের জন্য।